আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রেসিপি শেয়ার করব। এই যে কড়াই দিয়ে দিয়েছি, এবার একটু তেল দিব। তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভেজে এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু মশলা দিব, হালকা মশলা। আজকে খুবই হালকা মশলার রান্না হবে, যেহেতু শিং মাছ আর হলো যে আপনার আলু আর হলো যে কুশি, এজন্য হালকা মশলা দিব। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ছিটতেছে। একটু হলুদ দিয়ে দিলাম, হালকা হলুদ, হালকা মরিচের গুঁড়া। মশলা একদম কমই দিয়েছি, খুবই। ভালো করে একটা নাড়িয়ে চাড়িয়ে যে মশলায় তেল উঠে আসছে, এবার আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মানে যে তরকারিটা কম সেদ্ধ হয়, আসলে সেই তরকারিটা দেরিতে সিদ্ধ হয়, সেই তরকারিটা আগেই দিতে হয় একটু। যেমন আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়, জন্য আলুটা একটু আগে দিয়ে কষিয়ে নিলাম। একটু জিরা গরম মশলার গুঁড়া দিলাম হালকা, ফ্লেভারটা ভালো আসবে জন্য। এবার দিয়ে দিলাম কুশি, এটাকে আমরা কুশি বলি। কুশিটা একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, নাড়িয়ে একটু ঢেকে দিব। লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতন। আমি ঢেকে দিয়েছিলাম, ওটা আর কি মানে স্পিক হয়ে গেছে। আমি এবার মাছটা উপর থেকে দিয়ে দিব। মাছটা আমার আগে যে কষিয়ে রাখবো আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন কি করার, এখনই কষিয়ে নিব একসঙ্গে খুব হালকাভাবে, হালকা আছে, নইলে মাছটা ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। হালকা করে হালকা নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না। দিয়ে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে, যেহেতু এটা ঝোল করব, পরিমাণ মতন পানি দিয়ে দিব। খুবই মজা হয়েছিল খেতে। আসলে শিং মাছটা আসলে এইভাবেই হালকা মশলা দিয়ে রান্না করতে হয়, অসাধারণ হয় খেতে। আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ এগুলো সেদ্ধ না হয় আমি ততক্ষণ রান্না করব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।